প্রসপারাস স্টাডি সেন্টার। আজকে আমরা করব সমবাহু ত্রিভুজের ওপর রেলের প্রিভিয়াস ইয়ারে যা যা অঙ্ক দিয়েছিল সেগুলো করব। কিন্তু তার আগে তোমাদের কি করতে হবে, এই সমবাহু ত্রিভুজের যা কনসেপ্ট আর সূত্র সেগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে এবং সেগুলো তোমাকে বুঝতে হবে। তার জন্য আমি কিন্তু সমবাহু ত্রিভুজের উপর যত সূত্র আছে, যত কনসেপ্ট আছে, সব কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা আগে গিয়ে সূত্রগুলোকে দেখো, কনসেপ্টটা বোঝো সমবাহু ত্রিভুজের, তারপরে তোমরা এই ক্লাসটা করো। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের বুঝতে ইজি হবে। তাহলে আমরা এবার করে ফেলি। কি বলেছে ফার্স্ট কোয়েশ্চেন দেখো। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে, প্রথমেরটা আমাদের একদম ইজি অঙ্ক আছে। দেখো, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সাইড অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ফাইন্ড দ্য লেন্থ অফ সাইড মানে কি চেয়েছে, সাইড মানে কি বলো, সাইড মানে হচ্ছে বাহু, অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ, তার সাইডের মান চেয়েছে। আর কি বলে দিয়েছে, ক্ষেত্রফল বলে দিয়েছে 4√3। তার মানে ক্ষেত্রফল বলে দিয়েছে, বাহুর মান চেয়েছে, তাই না? তাহলে ক্ষেত্রফল বলে দিয়েছে কত, ওরা ক্ষেত্রফল বলে দিয়েছে 4√3। 4√3। আর আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, আমরা পড়েছি √3/4 ইন্টু কী বলো, বাহু স্কোয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আমি কি বলতে পারি এইটাই সমান সমান 4√3, তাই না? তো এবার আমরা কী করবো, কাটাকুটি করতে পারি, বা আমরা শুধু আমাদের কী চেয়েছে, বলেছে সাইড, বাহুর মান চেয়েছে। সাইড মানে কি এ, তাহলে এর মানটা চেয়েছে। বেশ আর কিছু না, তাহলে এর মানটা যদি বের করতে হয় তাহলে এ স্কোয়ারটাকে এই পাশে রাখো, আর এই সংখ্যাটাকে, এই √3/4টাকে এই পাশে নিয়ে চলে এসো। ঠিক আছে, তাহলে এইখানটায় কত আছে আমাদের 4√3। যখন এটা এই পাশে আসবে তখন এটা উল্টে যাবে, ওপরে কত চলে যাবে, ওপরে 4 চলে যাবে। ঠিক আছে, আর নিচে কি চলে আসবে বলো, √3 চলে আসবে। তার মানে এই √3 আর এই √3 কী হলো, কেটে গেল। ক্লিয়ার? এই √3 আর এই √3 কেটে গেল। তাহলে কি পড়ে রইলো আমাদের, এ স্কোয়ার সমান সমান 4×4 কত বলো, 16 পড়ে রইলো। আর এখানে স্কোয়ার থাকলে এই স্কোয়ারটা উঠে গিয়ে এই পাশে √/, হয়ে যায়। তাই রুটের মধ্যে 16 বা রুটের মধ্যে 16 মানে আমাদের কত বলো, 4। কত বলো, 4। মানে বাহুর মান কত বলো, 4। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি। এটা এসছে আমাদের রেলের গ্রুপ ডি 2022 সালে। ঠিক আছে, পরের অঙ্ক। পরেরটা কি বলেছে দেখো, ফাইন্ড দ্য এরিয়া অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। মানে কী চেয়েছে, ক্ষেত্রফল চেয়েছে বাহু। ঠিক তার উল্টো, একটু আগে যে অঙ্কটা করলাম ঠিক তার উল্টো। ওরা বাহুর মান বলে দিয়েছে, ক্ষেত্রফল চেয়েছে। কি পরীক্ষা দিয়েছে, এটা আরপিএফ কনস্টেবল দিয়েছে 2019-এ। ঠিক আছে, তাহলে বলো বাহুর মানে কি এ, এর মান কত বলে দিয়েছে বলো, 44। এর মান কত বলে দিয়েছে বলো, 44। তাহলে কী চেয়েছে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল চেয়েছে। বলো একটু আগে আমি করলাম না, ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু কী বলো, বাহু স্কোয়ার। √3/4 ইন্টু কী বলো, বাহু স্কোয়ার। তাহলে √3/4 ইন্টু কত বলো, বাহু স্কোয়ার মানে কত, 44 ইন্টু 44, তাই নয় কি, 44 ইন্টু 44। 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে কত হবে আমাদের, 11। এবার 11 দিয়ে 4কে গুণ করো, তাই না? তাহলে 11 দিয়ে 4কে গুণ করো, যেটা হবে সেটাই √3। দেখো এটা গুণ করার দরকার নেই, শেষে 4×1 = 4 আসবে। শেষে কী আসবে, 4×1 = 4। আর শেষে অপশানে একটাতেই 4 আছে, তার মানে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আর যদি সবগুলোতে 4 থাকতো শেষে, তাহলে তোমরা গুণ করে নিতে, 44 আর 11 গুণ করবে, √3 বসিয়ে দেবে, সেটা আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক। কী বলেছে পরেরটা দেখো, দ্য অল্টিটিউড। অল্টিটিউড মানে কি, লম্ব। আমি ছবিতে বুঝিয়েছি আগের ভিডিওতে। ঠিক আছে, ধরো এটা সমবাহু ত্রিভুজ, এই যে লম্ব এটাকে বলবো আমরা কি, অল্টিটিউড। অল্টিটিউড অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এটি সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের উচ্চতা কত, 12 সেন্টিমিটার। তো হোয়াট ইজ দ্য পেরিমিটার, তাহলে পেরিমিটার কি, পরিসীমা কত, তাই না? তো উচ্চতা বলে দিয়েছে, উচ্চতা কত বলে দিয়েছে, 12 বলে দিয়েছে। উচ্চতা কত বলে দিয়েছে, 12 বলে দিয়েছে। আর আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি, √3 এ √3/2, এ √3 কী বলো, 2। তাহলে আমার কী চেয়েছে বলো, পেরিমিটার চেয়েছে। তো পেরিমিটার আমরা এমনি বের করতে পারি, পেরিমিটার মানে কি, পরিসীমা। আর পরিসীমা মানে কী গো, পরিসীমা মানে হচ্ছে 3a, সূত্র লেখা আছে। তাহলে 3 গুণ একটি বাহুর মান। তাহলে এর আমার মেন টার্গেট হচ্ছে এর মানটা বের করা। তাহলে এর মানটা আমরা কী করে বের করবো, ওরা উচ্চতা বলে দিয়েছে, তাই না, 12 সেন্টিমিটার। তাহলে আমরা জানি উচ্চতার সূত্র কি, √3/2 ইন্টু বাহু। এটাই হচ্ছে উচ্চতার সূত্র। এটাই সমান সমান কত বলো, 12, তাই না? এটাই সমান সমান কত বলো, 12। এর মান বের করতে বলেছে,
তার মানে এ সমান সমান কত 12, এটা এখানে আসলে কী হবে উল্টে যাবে, 2 বাই কত বলো √3, 2 বাই কত বলো √3। যখন নিচে √3 থাকবে এবার কাটাকুটি তো আমরা করতে পারবো না, তখন করণী করতে হয়। কী করতে হয় বলো, করণী করতে হয়। নিচে √3 আছে মানে নিচে √3 আছে মানে নিচেও √3 দিয়ে গুণ করবে, ওপরেও √3 দিয়ে গুণ করবে, এটাকে আমরা কী বলি করণী। তাই √3 গুণ করলে কী হয়, শুধু 3 হয়। √3 গুণ করলে শুধু কী হয়, 3 হয়। এটা কিন্তু আমি ইনডাইসের ক্লাসে বুঝিয়েছি। ইনডাইসের যে কনসেপ্ট সেটা যদি কেউ দেখে না থাকো সেই ভিডিওটা দেখে নিও, যে √3 গুণ করলে কী হয় বলো, শুধু 3 হয়। তা 3 দিয়ে কাটলে কত হয়, 4 হয়। তা 4 দুগুণে কত 8, 8√3 কত বলো 8√3। কিসের মান বেরোলো, এর মান বেরোলো। এবার অ্যান্সার চেয়েছে কী বলো, পেরিমিটার। পেরিমিটার সূত্র কি 3a, তা 3 × 8√3, 3 × 8√3, তা 3 8 কত 24√3, তাহলে অ্যান্সার কত 24√3। এনটিপিসি মেন্সের কোশ্চেন 2022-এ, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, পরেরটা কী বলেছে, পরেরটা বলছে হুইচ অফ দ্য 4 অপশানস, এই 4টে অপশানের মধ্যে, এই 4টে অপশানের মধ্যে গিভেন বিলো, নিচে যে 4টে অপশান দেওয়া আছে, কোনটি ক্লোজেস্ট টু দ্য এরিয়া অফ দ্য ইকুয়ালেটার ট্রায়াঙ্গেল, যার বাহুর মান হচ্ছে 10 মিটার। একদম সিম্পল, মানে ক্ষেত্রফল চেয়েছে। কী চেয়েছে বলো, ক্ষেত্রফল চেয়েছে। তাহলে বাহুর মান বলে দিয়েছে, ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি √3/4 ইন্টু কী বলো বাহু স্কোয়ার, তাই না। তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে কি, বাহুর মান কত 10, তাহলে 10 10 কত বলো 100, 10 10 কত বলো 100। তা 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে কত হবে 25, তাহলে অ্যান্সার কত 25√3। কিন্তু দুর্ভাগ্য বিষয় আমাদের এখানে অপশানগুলো মেলেনি। ওরা কিসে রেখেছে, পয়েন্টে রেখেছে। তাহলে কী করে আমরা পয়েন্ট বের করবো, এইখানে আমাদের মাথায় রাখতে হবে √3 মান কত। √3 মান হচ্ছে 1.73, এটা মাথায় রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে যে √3 ভ্যালু কত 1.73। তার মানে আমরা কী করব, 25 × 1.73কে আমরা গুণ করব। এটা গুণ করলে আমাদের বেরোবে অ্যান্সার কত 43.25। তো এটা আমাদের এনটিপিসি 2021-এর কোশ্চেন, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, পরেরটা কি বলেছে দেখো, অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এটি সমবাহু ত্রিভুজ ABC, একটা সমবাহু ত্রিভুজ আছে যার 3টে বাহু সমান, নাম কি ABC, ইজ ইনস্ক্রাইবড ইন আ সার্কেল। ইনস্ক্রাইব কথাটার মানে কি, ভেতরে আঁকা। ইন মানে হচ্ছে ভেতরে, আর স্ক্রাইব মানে কি আঁকা। তার মানে কি একটি সার্কেলের ভেতরে, এটা ধরো একটা সার্কেল, এই সার্কেলের ভেতরে একটা সমবাহু ত্রিভুজ আঁকা হয়েছে, ঠিক আছে। সার্কেল উইথ রেডিয়াস 12 সেন্টিমিটার, এই যে বৃত্ত, ঠিক আছে, এই বৃত্তের যে রেডিয়াস, এই বৃত্তের যে ব্যাসার্ধ, সেটার মান কত বলে দিয়েছে বলো 12 সেন্টিমিটার। তার মানে এইটার মান হচ্ছে কত বলো 12 সেন্টিমিটার। আচ্ছা, উইথ সেন্টার ও, মানে এই বৃত্তের যে কেন্দ্র, এটার মান হচ্ছে ও, নাম। ফাইন্ড দ্য লেন্থ অফ ইচ সাইড অফ ট্রায়াঙ্গেল, তাহলে বলেছে এই ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা বাহুর মান কত। তাহলে দেখো আমরা কী দেখব, যে ওরা কী দিয়েছে আর কী চেয়েছে। ওরা কী দিয়েছে, 12 দিয়েছে। এই 12 কি, আমার ইন রেডিয়াস, তাই না। এই ইন রেডিয়াসের সূত্র কি বলো, এই ইন রেডিয়াসের সূত্র কিন্তু আমি আগের যে ভিডিওটা আছে সেখানে কিন্তু আমি বলে দিয়েছি যে হোয়াট ইজ ইন রেডিয়াস, এবং ইন রেডিয়াস বের করার সূত্র কি। ইন রেডিয়াস বের করার সূত্র কি, a/√3, a/ কি বলো √3, তাহলে এইটাই সমান সমান কি বলো বাহু। আচ্ছা, এই সূত্রটা হচ্ছে আমাদের পরিবৃত্ত মানে সার্কাম রেডিয়াসের সূত্র, ঠিক আছে, বড়। কিন্তু আমার ইন রেডিয়াসের সূত্র হচ্ছে a/2√3, a/ কী বলো 2√3, এটা হচ্ছে সার্কাম রেডিয়াসের সূত্র, ঠিক আছে। সার্কাম রেডিয়াস, ইন রেডিয়াস আগেরটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। তো এটা হচ্ছে ইন রেডিয়াসের সূত্র, এটাই সমান সমান কত বলো 12, এটাই সমান সমান কত বলো 12। মানে ওরা কিসের মান চেয়েছে, ইচ সাইড চেয়েছে। সাইড মানে কি বলো বাহুর মান, আর প্রত্যেকটা বাহুকে আমরা কী দিয়ে ইন্ডিকেট করি বলো এ দিয়ে, তাই না। তাহলে এর মান চেয়েছে, তো এর মান যদি চায়, এটা নিচে আছে, তো এটা গুণ হয়ে যাবে, তাই না। গুণ যদি হয়ে যায় তাহলে কত হবে আমাদের এখানটায়, তাহলে আমাদের কত হবে 12 × 24√3, কিন্তু আমাদের অ্যান্সার নেই, তাহলে অঙ্কটা ভুল হয়েছে, ঠিক আছে। এভাবে হবে না। কী বলেছে দেখো অঙ্কটা, দাঁড়াও, এইটা হচ্ছে আমাদের সার্কেল, এই সার্কেলের মধ্যে কী আছে বলো ত্রিভুজ আছে, ঠিক আছে।
তাহলে এর রেডিয়াস বলে দিয়েছে, তাহলে রেডিয়াস বলে দিয়েছে মানে কী বলো, রেডিয়াস কত, দাঁড়াও অঙ্কটা প্রথম থেকে একবার দেখছি, হ্যাঁ প্রথম থেকে একবার দেখি, দাঁড়াও। কী বলছে, একটা ইকুইলেটার ট্রায়াঙ্গেল আছে, সমবাহু ত্রিভুজ আছে, যার চারিপাশে একটা বৃত্ত আঁকা হয়েছে, যার চারিপাশে কী আঁকা হয়েছে বলো, বৃত্ত আঁকা হয়েছে। এই হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, এই হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ। তার মানে বৃত্তটা হচ্ছে কি সার্কাম রেডিয়াস, ও বুঝতে পেরেছি, ঠিক আছে চলো। তো এটা হচ্ছে আমাদের সার্কাম রেডিয়াস। সার্কাম রেডিয়াস মানে কি বলো, সার্কাম রেডিয়াস মানে হচ্ছে বাইরের যে, সার্কাম মানে হচ্ছে যেটা বাইরে পরিবৃত্ত থাকবে, ঠিক আছে। আর এই রেডিয়াসের সূত্র কি, প্রথমে আমরা ঠিকই লিখেছিলাম a/√3, a/ কী বলো √3 সমান সমান কত বলো 12। একদম ইজি অঙ্কটাকে আমি কেচে ফেলেছি, ঠিক আছে, সোজা অঙ্ক। তাহলে কিসের মান চেয়েছে বলো, বাহুর মান চেয়েছে, মানে এর মান চেয়েছে। তাহলে এর মান বের করার জন্য কী করতে হবে, গুণ করতে হবে 12√3, ব্যাস হয়ে গেলো 12√3 অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ কারেক্ট, ঠিক আছে। মানে অঙ্কটা এতটাই সোজা, কঠিন করে আমি করে ফেলেছিলাম, ক্লিয়ার। পরের অঙ্ক দেখো, পরেরটা কি বলেছে, দ্য মিড পয়েন্ট অফ সাইড অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল PQR। একটা ত্রিভুজ আছে, যেই ত্রিভুজের নাম হচ্ছে কি বলো PQR, এবং তাদের মিড পয়েন্ট মানে প্রত্যেকটা বাহুর মাঝখানে 3টে পয়েন্ট আছে। কি কি নাম বলো, XYZ, XY আর কি বলো Z, ঠিক আছে। আচ্ছা, ইফ দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল PQR, এই যে বড় ট্রায়াঙ্গেল, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের পেরিমিটার পরিসীমা কত বলে দিয়েছে বলো, 24 সেন্টিমিটার। দেন হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল XYZ। তার মানে এই 3টে বিন্দুকে তোমরা কানেকশন করে দাও। তাহলে এই একটা ত্রিভুজ হলো, তাহলে বলছে এই ত্রিভুজের তোমার পেরিমিটার কত। একটা জিনিস লক্ষ্য করো, ওরা এই ত্রিভুজের বাহুর মান বলে পেরিমিটার বলে দিয়েছে, তাই না। শোনো, পেরিমিটার এটা হাফ হবে, কেন হাফ হবে, দেখো এই যে বাহুটা ধরে নাও, এই বাহুটার মান 10, এই বাহুটার মান ধরো 10, এটা যদি 10 হয় তাহলে ঠিক মাঝখানটা এটা পয়েন্ট করা হয়েছে না, তাহলে ঠিক হাফ করে দেওয়া হয়েছে না। তাহলে এটা যদি হাফ করে দেওয়া হয় তাহলে এটা কত 5, আর এটা কত 5, তো এইটাও যদি 5 হয় তাহলে এই বাহুটাও কত হবে 5 হবে, এইটাও কত হবে 5 হবে, তার মানে ঠিক হাফ। তার মানে এই বড় ত্রিভুজের যা পরিসীমা তার হাফ হবে এইটার পরিসীমা। তাহলে এই বড় ত্রিভুজের পরিসীমা কত 24, তাই এই ছোটো ত্রিভুজের পরিসীমা কত হবে, ঠিক তার হাফ হবে। তো 2 দিয়ে ভাগ করে দাও 12 সেন্টিমিটার, ঠিক আছে। NTPC মেন্সের কোশ্চেন। পরের প্রশ্ন কী বলছে দেখো, ইফ দ্য এরিয়া অফ ইনসার্কেল অফ অ্যান ইকুইলেটার ট্রায়াঙ্গেল ইজ 462 সেমি স্কোয়ার, তাই না। কিসের এরিয়া বলে দিয়েছে বলো, এটা হচ্ছে ইনসার্কেল। এই একটু আগে বললাম ইনসার্কেল কাকে বলে, ইন মানে হচ্ছে মধ্যে, যখন একটা ত্রিভুজের মধ্যে একটা সার্কেল আঁকা হলো, সেই সার্কেলের ক্ষেত্রফল হচ্ছে 462। ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে কী বলেছে, ট্রায়াঙ্গেলের পেরিমিটার কত। তাহলে ওরা বৃত্তের ক্ষেত্রফল বলে দিয়েছে। আর বলো তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, πr²। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বলো, πr²। তার মানে আমরা কি বলতে পারি, এই πr² সমান সমান 462, এই πr² সমান সমান 462, তাই না। তাহলে আমরা জানি পায়ের মান কত, 22/7, পায়ের মান কত বলো 22/7, কিন্তু 22/7, 22/7, কিন্তু আমরা কি এখানটা আর এর মানটা জানি, আমরা কিন্তু এখানটা আর এর মানটা জানি না, এই আরটাই আমরা জানতে হবে। আর আমরা কি জানি, আর এর সূত্র কি, আর এর সূত্র হচ্ছে আমাদের কি বলো a/2√3, a/2√3। এইসব সূত্র আমাদের আগের ভিডিওতে কিন্তু দেওয়া আছে। এইটাই সমান সমান কত বলো 462, এইটাই সমান সমান কত বলো 462। তার মানে এটাতে আমাদের কাটাকুটি করতে হবে। আচ্ছা r², তার মানে এটাকে স্কোয়ার করতে হবে, r² মানে এটা কী বলো স্কোয়ার করে দাও, ঠিক আছে। তো এটাকে আমি সলভ করি, এই জায়গায় 22/7 ইন্টু স্কোয়ার করো, একে স্কোয়ার করলে কী হবে বলো, স্কোয়ার ডিভাইডেড বাই একে স্কোয়ার করো, 2 দুগুণে কত, 2 স্কোয়ার করলে কত হবে, 2 দুগুণে 2 স্কোয়ার করলে কত হবে 4, আর √3 স্কোয়ার করলে শুধু 3। মাথায় রাখবে, কোনো ধরো √3 আছে, একে তুমি স্কোয়ার করলে, এগুলো আমরা সব ইন্ডিয়াসের চ্যাপ্টারে পড়েছি, কিন্তু ইন্ডিয়াসের ভিডিও আমি করে দিয়েছি। তাহলে স্কোয়ার আর √3 একসাথে হয় না, তখন শুধু 3 হয়। তখন √3-এর যদি আমি স্কোয়ার করি তো শুধু 3, আর এই 3 আর 4 গুণ করলে কত 12, কত বলো 12,
ডিভাইডেড বাই 12 সমান সমান কত বলো 462, সমান সমান কত বলো 462। এবার এখান থেকে তোমার এর মানটা বের করতে হবে। তাই এর মানটা বের করার জন্য কী করতে হবে, আমার সবগুলো ওই পাশে নিয়ে চলে যেতে হবে। তাহলে এ স্কোয়ার সমান সমান কত হবে বলো 462 ইন্টু এইখানে 12 আছে, তাহলে এখানে 12 গুণ হয়ে যাবে, আর এখানে 22/7 আছে, তার মানে এটা উল্টে গেলে কত হবে 7/22 হবে, তাই না? এবার এগুলো কাটাকুটি করো, এগুলো কাটাকুটি করলে কত হবে 1764, কাটাকুটি করলে কত হবে বলো 1764। তার মানে এ স্কোয়ার সমান সমান হচ্ছে 1764। এখানে স্কোয়ার থাকলে কি হয়, এখানে রুট ওভার হয়ে যায়। তার মানে কার রুট ওভার 1764 হচ্ছে 42-এর রুট ওভার 1764। কার রুট ওভার বলো 42-এর রুট ওভার। যদি রুট ওভার করতে না পারো স্কোয়ার রুট, এই পরের ভিডিওতে আমরা স্কোয়ার রুট করবো, আমি শিখিয়ে দেবো কী করে স্কোয়ার রুট করতে হয়, ঠিক আছে? আমাদের রেলে লক্ষ্য পাইলটে আছে। তাহলে এটা কার স্কোয়ার বলো 42 স্কোয়ার, তাহলে 42 কার মান বেরোলো বলো এর মান বেরোলো। এ মানে কি বলো সমবাহু ত্রিভুজের বাহুর। অ্যান্সার কী চেয়েছে, সমবাহু ত্রিভুজের পেরিমিটার চেয়েছে। পেরিমিটার মানে কি 3a, পেরিমিটার মানে কি বলো 3a। তাহলে 3 ইন্টু কত বলো 42, 3 ইন্টু কত বলো 42, 3 দুগুণে 6, 3 4-এ 12, তাহলে 126 সেন্টিমিটার। এটা আমাদের এনটিপিসি 2021-এর কোশ্চেন। তাহলে বলো এখানটা আমাদের কী চেয়েছে, চেয়েছে বৃত্ত আর ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, যেখানে বৃত্তের ডায়ামিটার, ডায়ামিটার মানে কি বলো ব্যাস, যার ব্যাস সমান সমান হচ্ছে এই ত্রিভুজের বাহুর সমান, এর যা ব্যাসের মান আর এই ত্রিভুজের বাহুর মান সমান। তাহলে বলেছে দুটোর ক্ষেত্রফলের অনুপাত কত, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এই দুটোর অনুপাত বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কী করে বের করব, ধরে নিলাম এই ডায়ামিটারটা হচ্ছে কত ডি, এই ডায়ামিটারের মান কত ডি, তার মানে এর 3টে বাহুর মান কত ডি, এটাও ডি, এটাও কী বলো ডি, ঠিক আছে? আচ্ছা পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে কি বলো, পাই আর স্কোয়ার মানে হচ্ছে বাহু স্কোয়ার, তাই সরি পাই আর স্কোয়ার মানে কি রেডিয়াস স্কোয়ার, আর রেডিয়াস কি তার হাফ, রেডিয়াস কি বলো এর হাফ, তাই একে আমরা হাফ করে দেবো। তো একে যদি আমরা হাফ করি, ঠিক আছে, একে যদি আমরা হাফ করি তাহলে কত হবে পাই ইন্টু d/2, তাই না, d/2 তার হোল স্কোয়ার, d/2 তার হোল স্কোয়ার, আর বাহুটাকে আমরা ডি ধরেছি, তাহলে √3/4 ইন্টু ডি স্কোয়ার, বাহু স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার, কারণ এটাকে আমি ডি ধরেছি, ঠিক আছে? তাহলে আমরা কীভাবে সমাধান করবো এবার দেখো, পাই ডি এর এই যে স্কোয়ারটা আছে না, এই স্কোয়ারটা ডি এর সাথেও হবে 2-এর সাথেও হবে, তাই ডি স্কোয়ার, তার মানে কী হবে বলো পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4, 2 দুগুণে 4 সমান সমান, তাহলে আমাদের কী হচ্ছে এখানটা √3/4 ইন্টু কী বলো ডি স্কোয়ার, তাহলে এই ডি স্কোয়ার কেটে গেল, 4 4 কেটে গেল, তাহলে অ্যান্সার কত হলো পাই রেশিও কত বলো √3, কত হলো বলো পাই রেশিও √3। কত নম্বর অপশনে আছে, এটা আমাদের বি নম্বর অপশনে আছে, এটা এনটিপিসি 2021-এর অঙ্ক, ঠিক আছে? তো এই কটাই আমাদের অঙ্ক ছিল, আর নেই। তো এই কটা অঙ্ক বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের রেলের প্রিভিয়াস ইয়ারের অঙ্ক।